আমি সবারই যারা যারা হোমওয়ার্ক পাঠাইছেন সবগুলো দেখছি। আমি কোনো কমেন্টস করি নাই, কারণ আমি যা আশা করছিলাম আমি ওরকম পাই নাই। আমি মনে করছিলাম সবাই হোমওয়ার্ক জমা দিবে, কিন্তু সবাই দেয় নাই। যাই হোক, এটা হচ্ছে যে আপনাদের একান্ত ব্যাপার। যাতে আমার কোনো ক্ষতি নাই, ক্ষতি আপনাদের, যেটা আপনারা মনোযোগী দিয়ে কাজ শিখেন। ওই ইনভয়েস প্যাকিং লিস্টের এগেনস্টে আপনার থেকে করতে হবে কি সেলস কন্ট্রাক্ট। মানে আমরা তো এক্সপোর্ট ধাপে ধাপে এগোচ্ছি, ঠিক আছে, আমাদের সিলেবাস অনুযায়ী। আমরা যখন একটা এক্সপোর্ট করব, তখন আমি ইনভয়েস বানাইছি, পিএ থেকে সেলস কন্ট্রাক্ট বানাইছি, সরি প্যাকলিস্ট বানাইছি। এখন আমি সেলস কন্ট্রাক্ট বানাবো। সেলস কন্ট্রাক্টটা কি? দেখেন, সেলস কন্ট্রাক্টে কিছু জিনিস থাকে, যেমন টার্মস অফ পেমেন্ট, কয়দিনের মধ্যে পেমেন্টটা আমার আসবে, তারপর আমার কন্ট্রাক্টের ভ্যালিডিটি, মানে মেন মেন পয়েন্ট গুলা। তারপর ডেলিভারি ডেট, কখন ডেলিভারি আমরা দিব, একটা আনুমানিক একটা ডেট। ডেলিভারি টার্মস, আমরা ডেলিভারি কিভাবে করব, ঠিক আছে। এগুলো আমি আস্তে 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 লিখে আসবো। তো আমরা শুরু থেকে বলি। আমরা একটা সেলস কন্টাক্ট নাম্বার ক্রিয়েট করব, এটা আমরা নিজেরা দিতে পারবো। ধরেন আমাদের পিএ নাম্বার যেটা, ওইটাও সেম দিতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর ডেট, আমি সেলস কন্টাক্ট ডেট ধরেন আজকে ডেট দিলাম। পনেরো তারিখ। আমার বায়ার, আমার বায়ার চাইনার যে বায়ার, আমি একটা বায়ার অ্যাড্রেস দিলাম। সেলার মানে আমরা, দেখি এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট বিডি অ্যাড্রেস। এক্সপোর্টারও, সেলারও আমি, এক্সপোর্টারও আমি। আহ, ও করতে ডেসক্রিপশন, শুধু এই আমরা যে যে শার্ট, শার্ট আমরা এক্সপোর্ট করছি, সেক্ষেত্রে আমরা শার্টটাই রাখলাম। এখন কেউ কোনো কথা বলবে না আমার বলার পরে। পিও নাম্বার, আমাদের যে পিও নাম্বার ছিল আমরা ওই পিও নাম্বার এখানে মেনশন করে দিব। পিও কোয়ান্টিটি, আমাদের কোয়ান্টিটি যত ছিল, সাপোজ 2000 পিস, 2000 পিস দিলাম। ইউনিট প্রাইস যত ছিল তত ইউনিট প্রাইস দিব। আমার ফর্মুলা অটোমেটিকলি টোটাল ভ্যালু চলে আসবে। পিসের সাথে যখন ইউনিট প্রাইস দিব, এখানে ভ্যালু আমি নির্ধারণ করে দিচ্ছি। এফওবি টার্মস, আমার কথায় যেটা আমি কথায় লিখে দিব, ঠিক আছে। দেখে যাচ্ছেন, এরপরে একদম আমার দেখা যাচ্ছেন। ডেলিভারি টার্মস আসি। আমার ডেলিভারি টার্মসটা হবে কি? টু ডেলিভার দ্য গুডস ডাইরেক্টলি ফ্রম দ্য এক্সপোর্টার ফ্যাক্টরি টু বায়ার ওয়্যার হাউস। ডেলিভারি স্ক্রিনে কিভাবে দেখা দিব? যাচ্ছে, কি? স্ক্রিন দেখা যাচ্ছে না। এতক্ষণ আপনারা কিছু দেখেন নাই? কিছুই দেখি না, এই যে এখন দেখলাম। এই হাই রে, এখন মাত্র দেখলাম। আমি তাইলে ওই সিলেবাসটাই রয়ে গেছে, আমি এদিকে এক্সেল শিটে কাজ করতেছি। আমি এতক্ষণ এগুলো সবগুলো চেঞ্জ করছি, বুঝে বুঝে। আমি হচ্ছে স্ক্রিন এটাতে এটা শেয়ার করছি, মানে সেলস কন্ট্রাক্টটা। সরি সরি, তাহলে আমি আবার প্রথম থেকে বলি, ঠিক আছে। এটা হচ্ছে আমার জি স্যার। সেলস কন্ট্রাক্ট, হ্যাঁ। এটা আমার সেলস কন্ট্রাক্ট। এখানে আমি যেটা বলতেছিলাম, এগুলো পয়েন্ট টু পয়েন্ট আমি নামবো থেকে। আমি যখন ইনভয়েস প্যাকেজ রেডি করে ফেলছি, এখন আমি সেলস কন্ট্যাক্ট করব। সেলস কন্ট্যাক্ট কেন করতেছি? আমার যদি শিপমেন্টটা সেলস কন্ট্যাক্টের আন্ডারে হয়, তাহলে সেলস কন্ট্যাক্ট, যদি এলসির আন্ডারে হয় তাহলে তো এলসি করতে হবে। তখন আমার সেলস কন্ট্যাক্ট প্রয়োজন হবে না, ঠিক আছে। আর যখন সেলস কন্ট্যাক্ট প্রয়োজন হবে, বা আমার আমার এক্সপোর্টটা আমি সেলস কন্ট্যাক্টের মাধ্যমে করতেছি, তখন আমার একটা সেলস কন্ট্যাক্ট বানাইতে হবে ব্যাংকের জন্য। এবং এটা দিয়ে আমার পেমেন্ট টেমেন্ট সবকিছু হবে, ঠিক আছে। তাহলে আসেন, আর সেলস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি যদি ব্যাংকে অ্যাপ্লিকেশন না করেন, এই সেলস কন্ট্যাক্ট নাম্বারটা না পাইলে আপনি আবার বাংলাদেশ ব্যাংক থেকে ইএক্সপি নিতে পারবেন না। কারণ এই সেলস কন্ট্যাক্ট এগেনস্টে আপনার বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আপডেট হবে, দেন আপনি EXP। যদি এলসি হয়, সেম এলসি নাম্বার দিয়ে ড্যাশবোর্ড আপডেট হবে, তারপর আপনি ইএক্সপি নিতে পারবেন। তাহলে ইএক্সপি নিতে হলে আমার সেলস কন্ট্যাক্ট এবং এলসি অবশ্যই ম্যান্ডেটরি। আচ্ছা, আমার এই শিপমেন্ট আমি সেলস কন্ট্যাক্ট দিয়ে করতেছি, ওই জন্য আমার সেলস কন্ট্যাক্ট প্রয়োজন। যেখানে আমার সেলস কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার পিএ নাম্বার যেটা, ওইটাও বসাতে পারি, বা আমার ইচ্ছে মতো বসাতে পারি, এটা কোনো সমস্যা নাই। গেল। 2 নম্বরে আসেন, আমার ডেট, আজকে ডেট দিলাম। বায়ার, এটা আমরা জানি, আমরা যে বায়ার, ওই বায়ারের নাম অ্যাড্রেস দিলাম। সেলার হচ্ছে আমরা, তারপরে এক্সপোর্টার আমরা সেম রাখলাম। আমাদের আইটেম যা তা লিখলাম, পিও নাম্বার যেটা এটা বসালাম। পিও কোয়ান্টিটি যত পিস, ইউনিট প্রাইস যত করে, এটা অটোমেটিক্যালি ফর্মুলা দেওয়া আছে। আমার এফওবি চলে আসছে, আমি এখানে এফওবি কত লিখে দিলাম। আমার উপরের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর নিচে আসি টার্মস কন্ডিশন গুলা।
আমার ডেলিভারি টার্মস আমি দিলাম যে টু ডেলিভারি দ্য ফ্যাক্টরি ডিরেক্টলি ফ্রম দ্য এক্সপোর্টার ফ্যাক্টরি টু বায়ার ওয়্যার হাউস। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আমার ফ্যাক্টরি থেকে মালটা আমি ডাইরেক্ট বায়ার ওয়্যার হাউস পাঠাবো, এটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। তারপর পার্সিয়াল শিপমেন্ট টু বি অ্যালাউড, এই জিনিসটা অর্থ কি, আমি শিপমেন্টটা 2,000 পিস আমি ভেঙে ভেঙে দিতে পারবো, একসাথে দিতে পারবো। যখন আমি এখানে লিখে দিব যে পার্সিয়াল শিপমেন্ট নট অ্যালাউড, তখন 2,000 পিস আমার একসাথে দিতে হবে। এলসি তেও একটা ক্লজ থাকবে, যখন এলসি ক্লাস করবো তখন দেখবেন এলসি তেও একটা ক্লজ আছে যে আপনার পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ নাকি নট অ্যালাউ, এটা আপনার থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন যেহেতু আমার পার্সিয়াল শিপমেন্ট আমি অ্যালাউ দেখাচ্ছি, মানে কি আমি চাইলে এটা ভেঙে ভেঙে শিপমেন্ট করতে পারবো 2,000 পিসকে। যদি আমি এখানে লিখে দিতাম পার্সিয়াল শিপমেন্ট নট অ্যালাউড, তাহলে আমি 2,000 পিস একসাথে পাঠাতে হইতো, আমি আলাদা আলাদা ভেঙে পাঠাতে পারতাম না। তারপর আসেন এই কন্ট্রাক্টের ভ্যালিডিটি, দিস কন্ট্রাক্ট ভ্যালিডিটি মানে এই সেলস কন্ট্রাক্ট প্রথমে ভ্যালিডিটি। বছর সেলস কন্ট্রাক্ট কি একই? আমি বলছি যে প্রশ্ন পরে করবেন, আগে আমার শেষ হোক, ঠিক আছে, মাথায় রাখেন প্রশ্নগুলা। তারপর আসেন কন্ট্রাক্ট ভ্যালিডিটি, আমার এই সেলস কন্ট্রাক্ট ভ্যালিডিটি আমি 1 মাস রাখবো। যদি আজকে ডেটে করি সেম আমি 15-র সাথে এটার ভ্যালিডিটি শেষ করবো, মানে 15/7 পর্যন্ত এই কন্ট্রাক্টের ভ্যালিডিটি থাকবে। এরপর যদি আমার আবার প্রয়োজন হয় ভ্যালিডিটি বাড়ানোর, আমি ব্যাংকে আবার অ্যাপ্লিকেশন করে এই ডেটটা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, ডেলিভারি ডেট, এটা ডেলিভারি দিতে উইথিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড, মানে এই পিরিয়ডের ভিতর আমি ডেলিভারি দিতে হবে। টার্মস এন্ড পেমেন্ট, 90 দিনের ভিতর আমার সেলস কন্ট্রাক্টের আন্ডারে পেমেন্ট আসবে 90 ডেজ। ঠিক আছে, এটা 120 দিন হইতে পারে, 180 দিন হইতে পারে। ঠিক আছে, আমার ব্যাংক, এক্সপোর্টার ব্যাংক, আমার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সুইফট মানে আমার কোম্পানির, ইম্পোর্টার মানে বাইয়ারের ব্যাংক নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তারপর আসেন আমার বায়ারের সিল সাইন থাকবে এখানে, সেলারের মানে আমার এক্সপোর্টারের সিল সাইন থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাকে যে বাইরের সিল সাইন আমি কেমনে পাবো, কারণ আমি সেলস কন্ট্রাক্টটা এখানে বানাচ্ছি। আমি এখানে সেলস কন্ট্রাক্টটা বানাই, আমি বাইরের কাছে পাঠিয়ে দিব, বাইরের সিল মেরে সাইন করে আবার আমাকে পিডিএফ পাঠিয়ে দিবে, তখন আমি ওইটা ব্যাংকে জমা দিব। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের কি কোয়েশ্চেন আছে, কোথায় ল্যাগ আছে, কোথায় বুঝেন নাই, আমাকে একজন একজন কোয়েশ্চেন করবেন। ঠিক আছে, বলেন। নয়ন ভাই, আপনার ওই যে আপনার বললেন যে বাইরকে পাঠাবেন, অ্যাপ্রুভাল দিয়ে তারপর আবার রিটার্ন পাঠাবে। জি জি জি। এয়ারে পাঠাবে যে যেমন ডিএইচএল, ফেডেক্স, ম্যাক্স, ইউপিএস না 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 এগুলোতে? না না, না, বাই মেলে বাই মেলে, এটা সফট কপি লাগে না। অনলাইনে? জি জি, আমি এতটুকু মেল করে দিব, তারা জাস্ট ওদের এটা পিন দিয়ে, ওদের পিন দেওয়ার পরে সিল সাইন মারে আমাকে আবার বাই মেলে দিয়ে দিবে পিডিএফ কপি, ওইটা আমি পিন নিয়ে জাস্ট হ্যাঁ। ব্যাংকে জমা দিব। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে সেলস কন্ট্রাক্ট আপনি এলসি দেখাইলেন, তাই না? আমি কখন সেলস কন্ট্রাক্ট ইউজ করব আর কখন এলসি ইউজ করব, এবং এই দুইটার মধ্যে কোনটা নিরাপদ পেমেন্টের ক্ষেত্রে? আচ্ছা, আমি এটাই আমি ক্লাস মানে যখন বলতেছিলাম তখনই একবার বলছি, এখন আবার বলি। আমার যদি মানে শিপমেন্টটা হয় যে সেলস কন্ট্রাক্টের আন্ডারে, মানে বাইরে যদি বলে যে সেলস কন্ট্রাক্টে করো, তাহলে আমি সেলস কন্ট্রাক্ট করবো, আর যদি এলসি তে করতে হয় তখন এলসি তে করবো। ঠিক আছে, একটা গেল। একটা হচ্ছে কোনটা নিরাপদ, সেলস কন্ট্রাক্ট নিরাপদ, আপনার এলসি নিরাপদ, কারণ দুটোটাই হচ্ছে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট আসবে। ঠিক আছে, কারণ এখানেও দেখেন বাইরের বাইরের ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে, এলসি তেও বাইরেরটাও থাকবে, আমারটাও থাকবে। সেলস অনেকে এলসি, কন্ট্রাক্ট আর এলসির মধ্যে পার্থক্যটা কি? সেলস কন্ট্রাক্ট হচ্ছে যে আপনার ঝামেলা মুক্ত, আপনার তেমন ডকুমেন্টেশন প্রয়োজন হয় না, এবং ট্রাস্টেড, যখন আপনার বাইরের সাথে আপনার একটা ট্রাস্ট জমে যাবে, মানে সে আপনাকে, আপনি তাকে বিশ্বাস করবেন যে আপনি ও আপনার পেমেন্টটা মাইরে খাবে না, তখন আপনি সেলস কন্ট্রাক্ট করতে পারেন, কারণ আপনি জানেন যে আপনি শিপমেন্ট করবেন, পেমেন্ট আসবে, সমস্যা নেই, তখন আপনি সেলস কন্ট্রাক্ট করতে পারবেন। আর এলসি হচ্ছে যে আপনি তাকে বিশ্বাস করেন না, তাইলে আপনি তখন নয়ন এলসি ভাই, তে যাবেন। কথা ভালো শোনা যাচ্ছে না এলসিটা ভাই, হচ্ছে কষ্ট মানে হচ্ছে। অধিক নিরাপদ আর কি? এলসি তে বেশি নিরাপদ, কারণ এলসি তে আপনি যদি শিপমেন্ট করেন, payment না আসলেও জি। মানে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে আপনার পেমেন্টটা ওরা ওই ব্যাংক থেকে নিয়ে আসার সহায়তা করবে আপনাকে 100%। মানে আমার দিক থেকে ডকুমেন্ট পেপার সব ঠিকঠাক থাকলে তাহলে আমি পেমেন্ট পেয়ে যাবো জি জি তারপরে। জি জি মানে জি। এটা নিয়ে আমার কোনো আর কি আপনি সমস্যা ক্লেম নেই। করতে ওকে। পারবেন, আপনি তাকে ক্লেম করতে ওকে। পারবেন, আপনি তাকে প্রথম আপনার কনসার্ন ব্যাংক থেকে তার ব্যাংকে একবার নোটিফাই সুইফট মেসেজ দিবেন, জি। একবার হলে জি। দ্বিতীয়বার আবার দিবেন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার দিবেন, তৃতীয়বার দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকে ডাইরেক্ট আবেদন করলে বাংলাদেশ ব্যাংকে ওই ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে পেমেন্টটা নিয়ে আসার সহায়তা করবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ইনভয়েস থাকলে তো হয়, অনেক ক্ষেত্রে তো সেলস কন্ট্যাক্ট খুব দরকার একটা হয় না। সেক্ষেত্রে কি সেলস কন্ট্যাক্ট কি জরুরি আছে নাকি পারফরম্যান্স ইনভয়েস দিয়ে আর কি কন্ট্যাক্টটা তো আর কি অবশ্যই করা? দরকার আছে, সেরকম ছাড়া আপনি তো ইস্যু করতে পারবেন না। যদি আপনি এলসি তে শিপমেন্ট না করেন,
সেলস কন্ট্রাক্টে করেন, মানে অন্য মাধ্যমে করেন, টিটি বা সেলস কন্ট্রাক্ট বা এলসি, এই তিনটা অপশন আছে। আপনি টিটিতে করলে তো সেলস কন্ট্রাক্ট লাগবে না। টিটি হচ্ছে যে আগে পেমেন্ট নিবেন তারপর শিপমেন্ট দিবেন। আর সেলস কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি শিপমেন্ট দিবেন দেন পেমেন্ট আসবে। ওইখানে আপনার যে ডেটটা আছে ওই দিনের এই ডেটের ভিতর পেমেন্টটা চলে আসবে। 90 ডেজ বা 180 দিন বা 120 দিন। ঠিক আছে। আর যদি এলসি করুন তাহলে তো সেটাই তো বললাম, এনসি করলে তো আর আমার সেলস কনসাল্ট লাগতেছে না। ওই জন্য সেটাই তো তো। বলছি আপনার শিপমেন্টের অপশন তিনটা: সেলস কন্ট্রাক্ট, এলসি, টিটি। তিনভাবে আপনি শিপমেন্ট করতে পারবেন, মানে এগুলো হচ্ছে পেমেন্টের টার্মস। সেলস কন্ট্রাক্ট, এলসি, টিটি, এগুলো হচ্ছে পেমেন্টের একটা অপশন রাখছে আর কি। আমরা রাখি না বিকাশ, নগদ, রকেট, ওরকম আর কি। সেলস কন্ট্রাক্টে যদি ততদিনে যদি এই পণ্য না আসে। বাড়াবেন, ডেট বাড়াবেন। না, আমি ওই বলছি না এই ডেটটা বাড়াতে পারবেন। আজকের আগে না, সেলস করলে কি অ্যামেন্ডমেন্ট করা যায়? অবশ্যই সবকিছু অ্যামেন্ডমেন্ট করতে পারবেন আপনি, এখানে প্রত্যেকটা জিনিস অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। এই আপনি ক্ষেত্রে কি বিল ও ব্যাংক চার্জ কোয়ান্টিটি রাখে অ্যামেন্ডমেন্ট নাকি? করতে পারবেন। ব্যাংকে চার্জ কি রাখে এটা? না, এটা তো কোনো চার্জ কাটবে না আলাদা। ধন্যবাদ। এলসি তে অ্যামেন্ডমেন্ট করলে চার্জ কাটবে, ওকে। সেলস কন্ট্রাক্টে কাটবে না। হ্যাঁ, এলসি তে কোনো কিছু যদি চেঞ্জ করেন অবশ্যই আপনার আপনি অ্যামেন্ডমেন্ট উপভোগ ফি কাটিয়ে করছেন, ফেলবে। আমার এই কাজ আমার দেরি করা উচিত না। ঠিক আছে। তারপর ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা কথা বলতেছেন না একটু মিউট করে রাখিয়ে, কারণ এখানে আলোচনা হচ্ছে তো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ওই সেলস কন্ট্রাক্টে কি পণ্য আগে আসবে না টাকা আগে পাঠাবে? আগে পণ্য পাঠাবেন, তারপর ওই যে ডেট লিখছেন ওই ডেটের মধ্যে কি আসবে, আপনার পেমেন্টটা আসবে। যদি না আসে আপনি ক্লেম করতে পারবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আপনার ধরেন 90 ডেজ, হ্যাঁ, সেলস কন্ট্রাক্ট হচ্ছে ধরেন আপনি এখানে 90 ডেজ দিচ্ছেন, তাই 90 ডেজ এর ভিতর কি করতে হবে, পেমেন্টটা চলে আসবে। যদি না আসে আপনি তখন ক্লেম করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা। তারপরে করলে কি কোনো লিমিটেশন আছে যে এত বাজেট বা এত অ্যামাউন্ট উপরে যাওয়া যাবে না? আপনার শিপমেন্টে যত ভ্যালু অত ভ্যালু এক্সপোর্ট করতে পারবেন, অত ভ্যালু সেলস কন্ট্রাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এখানে কোনো লিমিটেশন নাই। যেমন আমরা করতেছি না 1 লাখ, 1.5 লাখ, ভাইয়া আগে 1 লাখ ডলার পর্যন্ত। আমাদের একটা ভাইয়া সেলস কন্ট্রাক্টে তাহলে আগে যেটা পেমেন্ট ওইটা কি এলসির আন্ডারে না এসবির আন্ডারে? বুঝি নাই। অনেকে আ- আগে হাফ করে এলসির আন্ডারে কন্ট্রাক্টের আন্ডারে। হুম। হ্যালো, কথাগুলো বোঝা হ্যালো যাইতেছে না আসলে। আমি কিছু বুঝতেছি না। ভাইয়া আমি ভাইয়া আমি বলতেছি আপনি বলতেছেন আমরা শুনতেছি না তো ভাই। যে যে অন শোনা যাচ্ছে। হুম, হ্যালো শোনা যাচ্ছে, বলেন। হ্যালো শুনতেছি। অনেকে এক্সপোর্টের মধ্যে যেটা হাফ পেমেন্ট আগে নিয়ে যেটা করে ওইটা কি এলসির আন্ডারে না সেলস না কন্ট্রাক্টের না, আন্ডারে ওইটা করে? হচ্ছে টিটি, টিটি দিয়ে প্রথমে আপনার 50% নিয়ে আসবে বা যত পার্সেন্ট আনে, এরপর যে সেলস কন্ট্রাক্ট করুক এলসি করুক সমস্যা নেই, প্রথমে টিটি দিয়ে পেমেন্ট নিয়ে আসবে। অ্যাডভান্স পেমেন্ট আনতে হলে আপনার টিটি লাগবে।
তারপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাই, ভাই শুনতে পাচ্ছেন? আমি একটা প্রশ্ন করছি। আপনার কথা আমি আসলে বুঝতেছি না ভাই। আচ্ছা, আপনি সবার মাসুদ লাস্টে ভাই, কোয়েশ্চেন করি। আপনি ডিসকানেক্ট এখানে করে মনে আপনি হয় বের হন, বের হয়ে মানে আবার ঢোকেন। টিকিটটা আপনি কষ্ট ওটা করে বের বের হয়ে হয়ে আবার আবার ঢুকেন, নয়তোবা আমাকে আবার ফোন ঢোকেন। দেন। মোবাইলে ফোন দেন, আমার মোবাইলে ফোন দেন। ফোন দিয়ে জিজ্ঞেস করেন। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি এই ফরম্যাটটা আপনাদের পাঠিয়ে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে? পাঠিয়ে দিলে আপনাদের ইন ফিউচার যদি লাগে এটা ইউজ হ্যাঁ করতে পারবেন। আর যদি এমনি প্র্যাকটিস করতে হয় বা দেখতে হয় কিছু বা জানার থাকে তাইলে হ্যাঁ, এখানে স্টাডি দেখে করার নেবেন। জন্য। হ্যাঁ, আমি পাঠিয়ে দিব, এক্সেল শিটটা পাঠিয়ে দিব। কোনোদিন প্রয়োজন আচ্ছা হইতে নয়ন ভাই, পারে। আমি ছোট্ট একটা কোশ্চেন করি। এটা মনে হুম। হয় সবার এটা প্রয়োজন হবে, যে 5 নাম্বার আর জি, 6 নাম্বার পয়েন্ট, যেটা পিও নাম্বার, হ্যাঁ, পিও নাম্বার, হ্যাঁ। পারচেস অর্ডার যেটা, এটা তো আপনার যে যে পিআই আর পিও যে ও যে যে আমাদের পিএ, শিখাইছিলেন, ওই নাম্বারটাই, ওই নাম্বারটাই। হ্যাঁ, যে পিআইটা আপনারা দেখছিলেন, মানে একটা পিআই, ওই পিআই নাম্বারটা এখানে জি, বসে দিন নাকি। পিআই বা ওইটাই, পিও ওই যে যেটাই হোক। শুরুতে যেটা। হুম। এখানে আমি একটা জিনিস অ্যাড জি করে জি। দিই, তাহলে আর বুঝতে সুবিধা হবে। পিআই বা পিও নাম্বার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আর কি। জি জি। আমরা পিও দিয়ে করি তো, জন্য এটা পিওতেই রয়ে গেছে, মানে পিআই করি না, আমরা ডাইরেক্ট পিও দিয়ে করি। আপনাদের জন্য দুইটা অপশনে রাখতেছি, কারণ কখন কি দিয়ে করবেন তো আপনারা জানেন, ঠিক আছে? এজন্য। আসলে লাগাই যান, যেহেতু কোশ্চেন কেউ করতেছে না, তাহলে মানে একটু আগায় যাও। হ্যাঁ। ভাই না আমি আমার বলতেছিলাম যে আপনার টিকিট। আবার আর কি গেছে। আমি আজকে সেলস কন্ট্রাক্টই করেছি, এলসিটা আমি পরের ক্লাসে করাবো, ঠিক আছে? কারণ এলসিটা একটু সময় লাগবে। আমি তারপর আপনাদের একটু দেখাই, একটু করে ডেমো দেখাই এলসিতে আমরা কি করব। ও, ও, এটা এলসি, হ্যাঁ। দেখেন এলসির মধ্যে কতগুলো ক্লজ আছে: 27, 20, 23, 31, 40, 41, 31, 51, 50, 59, এগুলো ক্লজ। 32, 39, 39, হ্যাঁ। হ্যাঁ, অনেকগুলো ক্লজ আছে। প্রত্যেকটা ক্লজ আলাদা আলাদা করে আপনাদেরকে বুঝাবো, ওর জন্য এটা সময় লাগবে। এটা ধরেন আমরা আধা ঘন্টা আমার মনে 40 হয় যে মিনিটের একটা ক্লাস করবো। নয়ন ভাই, আপনার মনে হয় যে দুইটাই, এই যে যেটা দেখেন সেলস কন্ট্রাক্ট আর হলো ওই যে এলসি, যেটা সফট কপি, দুইটাই দিয়ে দেন। এলসিটা যেহেতু সময়ের ব্যাপার, হ্যাঁ, আমরা জি একটু জি, আপনারা দেখে আপনারা রাখবো না একটু তাহলে স্টাডি করে রাখিয়েন, একটু, যেন ক্লাসের তাহলে মধ্যে আপনার একটু। বুঝাইতে সুবিধা হবে। জি জি, ক্লাসের মধ্যে যেন আপনাদের কোয়েশ্চেন করতে একটু সুবিধা হয় বা জানতে সুবিধা হয়, এটা এক্স্যাক্টলি, আমি হ্যাঁ, পাঠিয়ে দিব। কোনো সমস্যা নেই। গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ। জি জি। আদর ভাই আপনার আদর ভাই, হ্যাঁ, আপনার যদি কোয়েশ্চেন থাকে, মানে ইমার্জেন্সি, সমস্যা নেই, আমাকে কল দিয়ে জানিয়ে দিন ক্লাসের পরে, ঠিক আছে? সমস্যা নেই। বা হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিয়েন, আমি ওখানে বলে দিব, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। হ্যালো। জি জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, বলেন না, কাইন্ডলি আমি তো যদি একটু। উত্তর দেওয়ার জন্য বসে আছি, আমার তো অধিক আগ্রহী। জি ভাইয়া, যে বিষয়টা জি হচ্ছে যে আপনার সেলস কন্ট্রাক্ট আর হচ্ছে এলসি, তো এখন এই দুইটার মাধ্যমে আমি যখন এক্সপোর্ট করব, তো আমি যদি আপনার দুইটার অ্যাডভান্স মাধ্যমে নিয়ে কখনো আসতে চাই। একটু একটু দুইটা দুইটা দিয়ে তো কখনো এক্সপোর্ট করতে পারবেন না, যে কোনো একটা। না না না, জি জি, যে কোনো একটা, আমি বুঝতে পারছি, যে কোনো একটা, বাট আমি বলতে চাচ্ছি যে যদি আমি টিটির মাধ্যমে যদি অ্যাজ বাট অ্যাডভান্স পেমেন্ট, বা আমি অ্যাডভান্স যদি আপনার পেমেন্ট নিতে যাই বা দিতে যাই, তখন কি আমার সেলস কন্ট্রাক্টের প্রয়োজন হবে? না না না, প্রয়োজন না হবে না। এটার জন্য কি অন্য কোনো প্রসিডিউর? কোনো এটা একটু পসিবল। কাইন্ডলি জানাবেন। আপনি অ্যাডভান্স পেমেন্ট যখন নিবেন তখন আপনি শুধু টিটি করলে হবে। একটা টিটি সুইফট কপি লাগবে, ওই সুইফট কপির এগেইনস্টে আপনার পেমেন্ট চলে আসবে। একটা টিটি নাম্বার দিবে ব্যাংকে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন করবেন, প্রথমে টিটি তো জি জি। চলে আসবে ব্যাংকে।
পেমেন্ট চলে আসবে যখন টিটি অ্যাপ্লিকেশন সহ আপনি ব্যাংকে সাবমিট করবেন, তখন পেমেন্ট আপনি রিলিজ করতে জি পারবেন। জি ভাইয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। রেকর্ডিং অফ করে দিচ্ছি।